এখানে আমরা নিজেদের জিনিস কিনি আর সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাই বিল করাই। পুরোপুরি সম্পর্কটা হয় একটা বিশ্বাসের মধ্যে। মোটামুটি আমাদের যা যা লাগবে সব কিছু নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বিলিং কাউন্টারে চলে এসেছি। প্যাকেজিং আইটেম জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে স্ক্যান হয়ে আপনাদের বিলে অ্যাড হয়ে যাবে। আমরা এখনও অবধি যা যা শাক সবজি নিলাম আমাদের এক সপ্তাহের বাজার, সেগুলো প্রত্যেকটা দেখুন আমরা কিন্তু নিজেরাই নিজেদেরটা বিল করালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি যখন কানাডাতে প্রথমবার এসেছি তখন আমাকে একটা জিনিস খুব ভাবিয়েছিল, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাকে কোন জিনিসটা খুব বেশি ভাবিয়েছিল। তাহলে চলো ব্লগটা এন্ড অবধি দেখো আর আমার সঙ্গে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো ব্লগটা স্টার্ট করা যাক। ওই যে সামনে হোল ফুডস লেখা দোকানটা দেখতে পাচ্ছ, আজকে আমরা ওখান থেকেই কেনাকাটা করব। এখানে আমরা নিজেদের জিনিস কিনি আর সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাই বিল করাই। পুরোপুরি সম্পর্কটা হয় একটা বিশ্বাসের মধ্যে। ওই জিনিসটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তার আগে আমরা কি কি নিই সেটা আগে দেখা যাক। জিনিসপত্র কেনার জন্য যেটা মেন দরকার সেটা হলো শপিং কার্ট। শপিং কার্ট নিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। চলো দেখা যাক কি কি নেওয়া যায়। প্রথমেই সামনে খুব ভালো ফ্রেশ আপেল রাখা ছিল, তো কিছু সবুজ আপেল আর লাল আপেল দুটো মিলিয়ে মিশিয়ে আমি নিয়ে নিলাম। প্রথমে আপেল নিয়ে নিলাম, এবারে কি কি নিই সেটা দেখালাম। এই ব্রোকলিটা নিয়ে নিলাম। চলো এবারে দেখো, ফুলকপি হলো, ব্রোকলি হলো, আপেল হলো, আর একটু ফল টল কিছু নেওয়া যায়। একটা পাকা পেঁপেও নিয়ে নিলাম, খুব ভালো ভালো পেঁপে। এবারে যেটা ছাড়া বাজার একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু, তাই আমি এখান থেকে একটুখানি আলু তুলে নিলাম। বেশি না, ওই 4-5টা আলু আমি তুলে নিলাম। এখানে আলুর কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটি অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে দোকানটা আছে যেখানে আজকে আমরা এসেছি, হোল ফুডস, তো এই দোকানটায় মানে এই মার্কেটটায় কানাডার লোকাল ফার্মার্স মার্কেটের ওপর খুব গুরুত্ব দেওয়া হয়। এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ধরনের লোকাল শাক সবজি রাখা আছে। চলুন এবারে আরও যা যা লাগবে সেগুলোকে তুলে নিয়ে সোজা বিলিং কাউন্টারের দিকে যাওয়া যাক। মোটামুটি আমাদের যা যা লাগবে সব কিছু নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বিলিং কাউন্টারে চলে এসেছি। বিল করার আগে জিনিসগুলোকে প্রথমে আমাদেরকে বাঁ দিকে রেখে দিতে হবে। এই যে আমরা এক সপ্তাহে যা যা ফল সবজি নিলাম সেগুলোকে এবার আমরা বিল করাবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা নিজেদের জিনিস নিজেরাই বিল করাই। একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিছু কিছু প্যাকেজিং আইটেম আছে আর কিছু কিছু আমাদেরকে ওয়েট করাতে হবে। তো যে যে প্যাকেজিং আইটেম জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে স্ক্যান হয়ে আপনাদের বিলে অ্যাড হয়ে যাবে। এবারে চলে আসি যে সবজিগুলো আমরা ওয়েট করাবো, যেমন আপেল, আলু, আদা, রসুন, এই টাইপের সবজি। এগুলো কি হবে, এগুলো এখানে ওয়েট করানোর পর যা অ্যামাউন্ট হবে সেগুলো আপনাদের বিলে অ্যাড হয়ে যাবে।
এরপর আরেকটা জিনিস দেখাই, এখানে বেগুনের গায়ে যে PLU নাম্বারটা আছে সেটা আপনাকে প্রথমে স্ক্রিনে দিতে হবে, তারপরে ওই অ্যামাউন্টটা ওয়েট অনুযায়ী, বেগুনের ওয়েট অনুযায়ী অ্যামাউন্টটাও কিন্তু আপনার বিলে অ্যাড হয়ে যাবে। এইভাবেই আমরা নিজেদের জিনিস নিজেরা বিল করাই। আমরা এখনও অবধি যা যা শাক সবজি নিলাম আমাদের এক সপ্তাহের বাজার, সেগুলো প্রত্যেকটা দেখুন আমরা কিন্তু নিজেরাই নিজেদেরটা বিল করালাম। এখানে না আছে কোনো দোকানদার, না আছে কেউ। তো বুঝতে পারছেন সম্পর্কটা পুরোটাই কিন্তু চলে একটা বিশ্বাসের মাধ্যমে। এই পুরো জিনিসটাকে বলা হয় সেলফ চেকআউট। ব্যাপারটা ভারী মজাদার। একটা জিনিস দেখুন, আপনি আপনার নিজেদের জিনিসগুলো নিজেরাই কিনছেন, নিজেরাই বিল করাচ্ছেন, আবার নিজেরাই কিন্তু পেমেন্ট করছেন। এরকম আমি যখন ইন্ডিয়া থেকে এসছিলাম তখন এই জিনিসটা আমাকে খুব ভাবিয়েছিল। আসলে আমরা তো ওখানে দোকানে যাই, দোকানদারকে বলি আমাদের কি কি লাগবে, সেই অনুযায়ী আমরা টাকা পেমেন্ট করে চলে আসি। আর এখানে দেখুন পুরোটাই নিজেকে করতে হয়। পুরোটাই সম্ভব হয় এই মেশিনটির মাধ্যমে। দেখুন এই মেশিনটি দ্বারা আপনার বিলটাও এখানে কিন্তু বেরিয়ে চলে এলো। চলুন এবার শুধু কেনাকাটা করলে তো হবে না, একটু খাওয়া দাওয়াও করতে হবে। তাই কেনাকাটা করে আমরা সোজা চলে গেছিলাম একটু পেট পুজো করতে। চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে না আজকে আমরা বেশি কিছু খাবো না, খুব অল্পের মধ্যে দিয়ে সারবো। একটু চিকেন নাগেটসের একটা কম্বো অর্ডার করেছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটাও খুব ইন্টারেস্টিং। আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসের জন্য কিন্তু একবার পেমেন্ট করব, আর কোল্ড ড্রিঙ্কস নিতে পারবো বারবার। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের অপশান আছে। আপনাকে দেওয়া হবে একটা কাপ, সেই কাপের মাধ্যমে আপনি কোল্ড ড্রিঙ্কস নিতে পারেন আপনার যতবার খুশি। আমার ডাক এসে গেছে, চলুন অর্ডারটা নিয়ে আসি। আর কি কি অর্ডার করলাম সেটা আপনাদের দেখাই। এখানে দিয়েছিল একটা, জানি না এটা একটা ব্রেডের মতো ছিল, আর এখানে নাগেটস ছিল, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর এই হচ্ছে সেই কোল্ড ড্রিঙ্কসটা। এবারে দেখুন আমাদের কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে, তাই তো? এবারে এই কোল্ড ড্রিঙ্কসটাই কিন্তু আমরা রিফিল করব, এর জন্য আমাদের কোনো আলাদা করে পেমেন্ট করতে হবে না। ব্যাপারটা কিন্তু বেশ মজার। আপনি কোল্ড ড্রিঙ্কসের জন্য একবার পেমেন্ট করবেন, আর যত ইচ্ছা তত কোল্ড ড্রিঙ্কস খেতে পারবেন। আপনাকে কোনো আলাদা চার্জ দিতে হবে না। একটা দেশ থেকে আর একটা দেশে আমি যখন প্রথম আসি তখন এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে ভাবিয়েছিল। যেমন এই যে বললাম যে আপনি ফ্রিতে যত খুশি তত কোল্ড ড্রিঙ্কস রিফিল করতে পারবেন, নিজের জিনিস নিজেই বিল করাতে পারবেন, কোনো রকম কোনো দোকানদারের প্রয়োজন নেই। ব্যাস চলুন তাহলে খেতে খেতে ব্লগটাকে আজকে এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।